আমরা বেশি আপডেট পাচ্ছি, যত আমাদের শিক্ষার জন্য স্কুল কলেজ বেড়ে যাচ্ছে, আমরা মনে হচ্ছে তত আরো সামাজিক ব্যবস্থা ভুলে গিয়ে আমরা মানুষেরা আদব কায়দাগুলো ভুলে যাচ্ছি। আমার দিনী বন্ধু, আমার ভাই সকল, আমি আপনাদের কাছে আজকে মেহমান। দীর্ঘদিন পরে হয়তো আপনাদের সঙ্গে আবার আল্লাহ আমাকে মুলাকাত করিয়েছেন। এই সময়টাকে আমি একটুকু আপনাদের নষ্ট হতে দেব না। কথাগুলো আমি আমার জবানে, আমার মুখ থেকে বলবো। প্রত্যেকটা কথায় আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের হাদিসের অকাঠ্য দলিল দিয়ে প্রমাণ সহকারে প্রত্যেকটাই রেফারেন্স দিয়ে ইনশাআল্লাহ কথাগুলো বলবো। শুধু জবানটা আমার, কথাগুলো সম্পূর্ণ আল্লাহ এবং আল্লাহ রসুলের বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যদি আমাকে বলার তৌফিক দাও, তাহলে আল্লাহ আজকে হয়তো আমি কথা বলতে পারবো, নচেত নয়। তো ভাই আমার, আমি পাই কমিটির কাছে, সেই টাইমটাকে আমি কোনো মতেই চাই না নষ্ট করতে। এই মানুষের মূল্যবান সময়কে নষ্ট করতে, প্রত্যেকটা কথাকে আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে আমি বিষয়ের উপরে আলোচনা করি। তো আজকেও যে আলোচনাটা আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে করব, এই জালসার যত রকমের আজকে আমাদের প্রয়োজনীয়তা, এই জালসা করার যেটা আমাদের উদ্দেশ্য, সম্পূর্ণটা ইনশাআল্লাহ আমরা পূরণ করে নিতে পারবো যদি এই জায়গাটা আমরা সবাই মিলে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আগে এই আলোচনাগুলো শ্রবণ করি। খুব ভালো করে শুনবেন। আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে দুই জায়গা থেকে দুটো আয়াত পড়েছি। প্রথম একটি আয়াত পড়েছিলাম, আল্লাহর কোরআনে একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরা তাহরিম। অনেক লম্বা ইতিহাস আছে সূরাটির। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, 6 নম্বর আয়াত। দ্বিতীয় একটা আয়াত পড়েছি সূরা আল বাকারা থেকে, কোরআনের দ্বিতীয় নম্বর সূরা। সেই সূরার আয়াত নাম্বার হলো 274, 274। সহিহ বুখারী থেকে একটি মাত্র হাদিস আমি উল্লেখ করেছি। আমার শিক্ষিত সমাজ, আমার শিক্ষিতা মায়েরা, বোনেরা, আশা করি সবাই কথাগুলো আমার বুঝতে পারবেন। আমি এইভাবে করে বলবো যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এক লাইনের একটা সহিহ বুখারীর হাদিস আমি উল্লেখ করেছি। হাদিসের রাবি হযরতে মুআক্কাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 7150, 7150। আমি খুব তাড়াহুড়া করে ঠিক সময় মেন জায়গাটাতে আপনাদের নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে বলার, সমস্ত শ্রোতাদের শ্রবণের পরে আমাদের সকলকে আল্লাহ তুমি সঠিক আমল করার তৌফিক দিও। সকলে মিলে একবার উচ্চ সুরে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যেটা আমার বক্তব্য, সেই বক্তব্য, সেই বিষয়টা, কথাগুলো আপনারা সবাই শোনেন। প্রত্যেকটা জিনিসে কথা বলার আগে 2-1 মিনিট একটা ভূমিকার প্রয়োজন আছে। কোন কিতাব যখন লিখেন, কোন লেখকের বেয়াদবি অনুষ্ঠানে গিয়ে, এই রকমের অন্যায় কোন অনুষ্ঠানে গিয়ে তারা যোগদান করবে না। তবে সচেতন আগে হতে হবে আপনাদের। ভূমিকাটা হলো, মা বোন, সামনে একটু জায়গা ফাঁকা আছে, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা আমার জনম দুঃখিনী মা, আমার খালা, আমার বোন, আমি অনুরোধ করে বলবো একজনও দাঁড়িয়ে থাকবেন না।
আমি আপনাদের কাছে বক্তব্যটা রাখছি, খালে ভালো করে শুনবেন। আশা করি আপনাদেরও আজকে এই রকমের একটা চিন্তাধারা আসবে, যেই বাচ্চাটা আপনার কোলে নিয়ে বসে আছেন, সেই বাচ্চাটা একদিন আপনাকে এমন চোখের সামনে এসে দাঁড়াবে যে আপনার চোখ দুটোকে ঠান্ডা করে দেবে ইনশাআল্লাহ। খালি একটু শোনার জন্য আহ্বান করছি, দাঁড়িয়ে থাকবেন না, বারবার যেন মাইকে কথা না বলতে হয়। কমিটির যিনারা আছেন আমি বলবো আপনারা প্রয়োজনে মহিলা ভলান্টিয়ার তৈরি করে দিন, ওনারা বুঝিয়ে নিয়ে এসে সামনে জায়গায় বসার ব্যবস্থা করে দেবেন। সবাই বসবেন। একদিনের জালসা, অনেকগুলো বক্তা পেয়েছেন আপনারা। তো আমি যে ভূমিকাটা বলতে গিয়ে বললাম, সমস্ত সন্তান হলো বাবা এবং মায়ের আমানত, আর এই আমানতের দেখভাল করা, এই ছেলে মেয়েদের রাখালি করা সমস্ত বাবা এবং মায়েদের জন্য হলো ফরজে মনসাবি। কথাটা মিলিয়ে নেবেন। এবার আপনি বলবেন, মাওলানা ছেলে মেয়েদের তো আমরা ঠিকই দেখভাল করি, ভালো ভালো ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা করি, ভালো ভালো জামা কাপড় পরাই, সুন্দর জায়গাতে তাদের গাড়ি করে ঘোরাতে নিয়ে যায়, এর মানে সন্তানের আমানতের দিয়ানাতদারি আপনার করা হলো না। তখনই আপনার সন্তানের রাখালি করা বা সন্তানের দায়িত্ব পূরণ করা আপনার হলো, যখন আপনি সন্তানকে খাবার পরার সব কিছু দেওয়ার সাথে সাথে ছোট থেকে দিনের তারবিয়াত শিক্ষা দেবেন, দিনের কথা শিক্ষা দেবেন, চরিত্র সম্বন্ধে ছেলে মেয়েদেরকে আপনি ওয়াকিবহাল করবেন, চরিত্র শিক্ষা দেবেন। জেনে রাখবেন ভালো করে, ছোট থেকে যেই বাবা এবং মা, যিনি আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা, তিনাকে চিনাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী। যে মা বাবা সে বাচ্চাটাকে শেষ নবীকে সুন্দর করে বুঝিয়ে দেবেন, তিনার পরিচয় করিয়ে দেবেন। এটাই হলো মা বাবার সব থেকে বড় দায়িত্ব, কর্তব্য। এই জন্য বলছেন যে প্রত্যেকটা সন্তান হলো বাবা মায়ের জন্য আমানত, আর এই আমানতের দিয়ানাতদারি করা, দেখভাল করা হলো সমস্ত বাবা এবং মায়ের জন্য ফরজে মানসাবি, করতেই হবে। যদি আজকে এই শিক্ষা বাবা দিতে পারেন, এই শিক্ষা যদি মা দিতে পারেন, আজ থেকে কথাটা মিলিয়ে নেবেন। যেই ছেলেরা আজকে 10 বছরের হয়েছে, আর 10 বছর বাদে তারা 20 বছরে পদার্পণ করবেন, সেই ছেলেরা আপনাদের এই সামাজিক কাজগুলো করার জন্য আপনাদের সমাজে, আপনাদের গ্রামে তারা সবাইকে ডেকে নিয়ে আজ যা কাজ করার জন্য আপনারা আগিয়েছেন তার থেকে ভালো কাজ করিয়ে দেখাবে, যদি বাবা এবং মা এই শিক্ষাটা আগে দিতে পারে। এবার আসেন, খুব ভালো করে কথাটাকে একটু মন দেবেন। সন্তানকে আল্লাহ আল্লাহ রসুলকে চেনার আগে, সন্তানকে ভালো আদেশ দেওয়ার আগে, সন্তানকে চরিত্র সম্বন্ধে কথা বলার আগে, যারা বাবা, যারা মা, যেই মায়েরা আমার নিজের বাচ্চাকে কোলে নিয়ে 26 জানুয়ারিতে নাচাকুদা করেছেন, যেই মায়েরা ছোট বাচ্চাদের নিয়ে এই রকমের অন্যায় জায়গায় গিয়ে আপনারা সময় নষ্ট করেছেন, সেই মা সেই বাবাদের বলছি কথাটা ভালো করে মিলিয়ে নেবেন। আপনাদের সমস্ত রকমের এই মা এবং বাবাদের বলছি, সন্তানকে কথাগুলো বলার আগে আপনারা কমপক্ষে নিজেরাই আগে সন্তানের থেকে ভালো হয়ে যান। উদাহরণটা দিচ্ছি, কারণ কোরআনের আয়াত আমি পড়েছি। এই কোরআনের আয়াতের উপরে যতক্ষণ আল্লাহ আমাকে এখানে বলার টাইম বা সময় দেবেন, একটা বিষয়ের উপরে, এই আয়াতের উপরে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কিভাবে সচেতন হবেন, কিভাবে আপনারা নিজেরাই শুধরে যাবেন, আমার হাতের দিকে ফলো করবেন। মনে করেন কোন একটা লোককে আপনি খারাপ ভাবেন,
সেই লোকটাকে যখন কাউকে দেখাবেন যে ওই যে লোকটা আমার নজরে খুবই খারাপ, ওই লোকটাকে দেখাচ্ছেন আপনি এই আঙ্গুলটা দিয়ে, কিন্তু আপনি ভাবেননি যে ওই লোকটা যে খারাপ একটা আঙ্গুল দেখাচ্ছে, তার আগে এই তিনটা আঙ্গুলের চিন্তা ভাবনা আপনি করেননি। এই তিনটা আঙ্গুল কিন্তু আপনাকে সতর্ক বানিয়ে দিচ্ছে, যে লোকটাকে তুমি খারাপ বলছো, খারাপ ভাবছো, তার থেকে তুমি আরো বেশি খারাপ। অতএব তাকে খারাপ বলার আগে তুমি নিজে আগে সতর্ক হও, তুমি বেশি খারাপ। এই তিনটা আঙ্গুল কিন্তু তোমাকে ইশারা করছে। কথাটা মিলিয়ে নেবেন। তাহলে সন্তানকে ভালো কথা বলার আগে বাবা মা আপনারা আগে ভালো হয়ে যান। কথাটা আমার নয়, এবার কোরআনের আয়াতে তর্জমা করছি, আপনারা খালি মিলিয়ে নেবেন। আল্লাহ পাক বলেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছ, আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, বান্দা তোমরা নিজেরাই আগে নিজে বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দেখেন, এইটুকু নিয়ে আজকে আমার আলোচনা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এর অর্থ হলো আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তারপরে তোমার ছেলে মেয়ে তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আগে বাবা মায়েরা, তাহলে আগে গার্জিয়ানেরা, তাহলে আগে আমরা, তারপরে আমার পরিবার পরিজন। এবার পরিবার কাকে বলে? আপনার 4টা ছেলে আছে, 2টো মেয়ে আছে, আপনার বিবি আছে, সবাইকে নিয়ে একটা হলো পরিবার। এবার পরিবারের মেন মালিক আল্লাহ পাক, তাকে যেন বলছেন বান্দা আগে নিজে বাঁচো, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে আরো আবার একটু ইঙ্গিত করছেন আল্লাহ, কি বলে? আল্লাহ বলেন, বান্দারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, ওরে আমার বিশ্বাসী বান্দারা, আমার ওই কঠিন জাহান্নামের ইন্ধন, ওই জাহান্নামের জ্বালানি, ওই জাহান্নাম যে আমি আল্লাহ সুন্দর করে তার ইন্ধন যোগাবো, অন্য কারো দ্বারাই নয়। তারা হলো পৃথিবীর বুকে আমার বান্দারা, আমার বান্দিরা, মানুষেরা এবং পাথর। এই মানুষ এবং পাথর দ্বারা আমি জাহান্নামের ইন্ধন যোগাবো। আরো সচেতন করে দিলেন, আগে বাঁচতে বললেন, তারপরে শব্দে আল্লাহ বলছেন এই মানুষদেরকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো। এবার জাহান্নাম সম্বন্ধে ধারণা আছে। ওই জাহান্নাম দেখভালের জন্য আল্লাহ ফেরেশতা রেখেছেন। তারা কেমন? আপনার আমার মতো রাগী না। শব্দটা শুনেন কোরআনে। আল্লাহ আবার বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ
ইবাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন, বান্দারে, আমার কঠিন জাহান্নামটাকে দেখভালের জন্য আমি আমার ফেরেশতাদের নিযুক্ত করেছি। আর সেই ফেরেশতারা হলো এত কঠিন হৃদয়ের, এতই কোড়া মেজাজের, তারপরেও তারা লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আমার কথার তারা এতটুকু অমান্য করে না। আমি যা করতে বলি ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আমি যা করতে বলি আমার ফেরেশতারা তাই করে। এই কোরআনের আয়াতের শুধু তরজমাটা হলো, এই জায়গা থেকে আমরা কি এখানে নিতে পারলাম, এই জায়গা থেকে কি বুঝতে পারলাম? আল্লাহ পাক এই জাহান্নামের কথাটা বুঝাতে গিয়ে আগেই যেন বলছেন, বান্দা সেখান থেকে নিচে আগে বাঁচো, তারপরে তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে উভয় আমরা জাহান্নাম থেকে বেঁচে গেলাম। আগে বাবা মাকে বাঁচতে হবে। যেই বাবা মায়েরা বসে আছেন, আমি আজকে ওয়াজ আপনাদের করব, আমি আজকে বক্তব্য আপনাদেরকে শোনাবো, দয়া করে কথাটা প্রত্যেকটাই মিলাবেন। যেই বাবারা আজকে সচেতন, যেই বাবার কোলে আজকে বাচ্চা, যেই মার ঘরে আজকে বাচ্চা, সেই বাচ্চারা আপনার কত বড় ক্ষতি করতে পারে, আবার সেই বাচ্চারা আপনার কত বড় কবরে লাভবান করতে পারে, প্রত্যেকটাই হাদিস তুলে দিচ্ছি শুনেন। আজকে এই সন্তান আপনাদের ঘরে আস্তে আস্তে বড় হলো, আপনি ঠিক মতো তার প্রতিপালন করলেন না, ঠিক মতো দায়িত্ব বহন করলেন না। আজকে সন্তান মা বাবার কথাকে অমান্য করে যেখানে গিয়ে এবার সময় পাস করছে, ফ্রি ফায়ার খেলছে, যেখানে সেখানে গিয়ে আড্ডা দিচ্ছে। হে বাবা, হে মা, শুনে নিন, এই সন্তানেরা যদি বড় পাপ করে, বড় গুনাহ করে, এই সন্তানের গুনার জবাব বাবা মা আপনাদের দিতে হবে। আগে আমি আপনাদের 1 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি, খালি একবার যারা কোরআন হাদিস শোনার নিয়ত করে এসেছেন 1 ঘন্টা আগে শুনে যাবেন। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 893। খুব ভালো করে নোট করে রাখবেন। যদি আপনি দেখতে চান যে মাওলানা আপনার কথা আমার পছন্দ হলো না, আপনার কথা আমার বিশ্বাস আসলো না, যাদের কাছে মোবাইল আছে এখনই গুগলে গিয়ে সার্চ দিন, হাদিস নাম্বার বললাম, রাবির নাম বলছি, পুরো হাদিসটা পড়ছি। যদি আপনি দুটো শব্দ নয় একটা শব্দ লিখতে পারেন, পুরো হাদিসটা আপনার গুগল এখনের সামনে দেখিয়ে দেবে। আমি আপনাদের সেই হাদিসটা শোনাচ্ছি বড় দায়িত্ব নিয়ে। যারা বাবা, যারা মা, আজকে যারা কবরস্থানের উন্নতি কল্পের জালসা দিয়েছেন, আগে কবরে যাওয়ার আগে বাবা মায়েরা একটু আপনার আগে সতর্ক হয়ে যান। হাদিসের প্রথম শব্দ আমভাবে আল্লাহ রাসূল বললেন, কি সেটা? নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষরে তোমরা সবাই হলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ পাক তোমাদের জিজ্ঞাসা করবে। এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ আমাদের সকলকে জিজ্ঞাসা করবেন আমভাবে। এবার পরের 3টা শব্দ খাস করে আল্লাহ রাসূল বললেন, কাদের কাদের? দ্বিতীয় শব্দ দুটো পাবেন এই বাউন্ডারির এই দিকে আপনারা, আর ওই বাউন্ডারির ওই দিকে মায়েরা। প্রথম শব্দটা পাবেন যারা গ্রামের দায়িত্ববান তারা। আল্লাহ রাসূল বলছে, ফাল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি।
যারা হলেন ইমাম। এবার আপনারা ভাবছেন আমরা তো মাওলানা নয়, মসজিদের ইমাম নয়, তাহলে মসজিদের মাওলানা ধরা পড়ে গেল। এই ইমাম মানে মসজিদের ইমাম নয়, এই ইমাম মানে মাওলানা সাহেবেরা নয়, এই ইমাম মানে হলো যারা গ্রামের মোড়ল, ইমাম মানে হলো যারা গ্রামের নেতা, ইমাম মানে হলো যারা গ্রামের দায়িত্ববান। যেই লোকের মাধ্যম দিয়ে পুরো গ্রামের জন্য বিচার সালিশ হয়, যে গ্রামের লোকের মাধ্যম দিয়ে গ্রামের ভালো মন্দ সব বিবেচনা হয়, যে লোকের মাধ্যম দিয়ে এই সামাজিক ব্যবস্থা চলে, তারা হলেন ইমাম। আল্লাহর রাসূল বলেন ফালে ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন মোড়ল, যারা হলেন নেতা, যারা হলেন গ্রামের দায়িত্ববান, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই মোড়ল দায়িত্ববানদের প্রশ্ন করবেন, হে মোড়ল, হে নেতা, মোহনপুর গ্রামের দায়িত্ব তোমার কাছে ছিল, তুমি তোমার গ্রামটাকে কিভাবে দেখভাল করেছিলে, গ্রামের দায়িত্ব কেমন বহন করেছিলে, পুরো গ্রামের এবার দায়িত্ব সম্বন্ধে আমার কাছে হিসাব দাও। মোড়ল ধরা পড়ে যাবে, নেতা ধরা পড়ে যাবে, দায়িত্ববান যারা আছেন ধরা পড়ে যাবে। তাহলে ভালো করে বুঝে নিন, আজকে আমরা এমন একটা রাস্তা খুঁজে পাবো, যদি আমাদের মেন দায়িত্ববান লোকেরা ভালো হয়, আমাদের সামাজিক ব্যবস্থা ভালো হয়ে যাবে। আজকে একটা সামাজিক ব্যবস্থার কথা বলি। আপনাদের এই দেশে 4 দোকানে টিভি চলে? একটু হ্যাঁ হো বলা যাবে? আচ্ছা, যারা যারা দেখেন একটু হাত দেখাবেন। কেউ দেখে না, দেখছেন কত ভালো মানুষ। আচ্ছা, একবার ভাবেন আমি কেন বলছি আপনাদের, যদি গ্রামের মোড়ল, গ্রামের দায়িত্ববান যিনারা, আপনারা যদি একটু সচেতন হয়ে যেতেন, গ্রামের মানুষকে ডেকে মসজিদে নামাজের পরে যদি বলতেন, দোকানদার ভাই তুমি আমার জাত ভাই, তোমার দোকানে আমরা খরিদ্দার, সকলকে তোমার দোকানে টিভি রেখে আমাদের জাহান্নামের রাস্তাটা খুলে দিও না, টিভিটা তুমি বন্ধ করো, আমরাই তোমার দোকানে সব খরিদ্দার, আমরাই যাব আর চা খাবো আসবো। আচ্ছা বলুন তো, দোকানটা চলবে না চলবে না? যান আমার গ্রামে, আমার গ্রামের নাম হলো বেলপুকুর আলামিন মিশন, নিশ্চয়ই নাম শুনেছেন। শিক্ষা প্রতিষ্ঠান 8টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢুকবেন তো জান শান্তি হয়ে যাবে। ওই মোড়টাতে দেখবেন 3টি 4 দোকান আছে, একটা তো কোনো টিভি নেই, দোকান চলে না, এ তো আড্ডাও নেই। যারা কাজ করছে, যারা রাজমিস্ত্রির জোগাড়ি দিচ্ছে, তারও ছেলে মেয়েরা দেখুন মিশনে পড়ছে। আমি আজকে এই দায়িত্বটা বুঝিয়ে দিতে চাই। কবরস্থানে জালসা করেছেন তো, কবরে যাবেন আপনারা, যাব আমরা। ওই কবরস্থানের জন্য ব্যবস্থা করতে হবে আপনাকে। একটু ধৈর্য ধরবেন মায়েরা, আপনারা কথা বলবেন না। আমি জানি এই দেশের মায়েরা খুবই ভালো, বড় বড় অনুষ্ঠান হলে মায়েরা যায় না, যায় নাকি? যায় না? আলহামদুলিল্লাহ, না গেলে তো ভালো। আর যদি যান তো মায়েদের আগে জাহান্নামে আল্লাহ আপনাদের পিটাবেন, কারণ মায়েদের দায়িত্ব আপনাদের হাতে। একটু ধৈর্য ধরবেন। আমি প্রথমে আগে ইমাম মোড়লকে বললাম, গ্রামের দায়িত্ববান যারা, সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি ঠিক মতো গ্রামের দায়িত্ব বহন করে, কিয়ামতের দিনে আল্লাহ যখন প্রশ্ন করবেন সব হিসাব দিতে অসুবিধা হবে না। কিন্তু নসিব খারাপ আমাদের, হযরতে উমারের মতো নেতা আমাদের কপালে জুটলো না। আমি এই শব্দটা নিয়ে আলোচনা করব না, এটা আমার বিষয় নয়। এই দুটো শব্দ আমি আপনাদের শোনাচ্ছি, ভালো করে শুনবেন। মায়েরা বোনেরা বসে যান, আপনারা কেউ দাঁড়িয়ে থাকবেন না, ছোট বাচ্চা সামনে থাকলে বসিয়ে দিন। এবার এই শব্দ দুটোকে মিলিয়ে নেবে, যেটা আমার উদ্দেশ্য। ওয়ার রাজুল রাইন ফি আহলিহি
আপনারা জ্ঞানী গুণী মানুষ বুঝতে পারবেন। কোরআনে শব্দটা আমি আহাল পড়েছিলাম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবার হাদিসের শব্দটা আবার আহাল যেন পেয়ে গেলেন। কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের সম্পর্ক। নবী বলছেন ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন পরিবারের মালিক, এবার পরিবারের মালিক কারা? যাদের দুটো ছেলে তিনটা মেয়ে, যার বিবি বাচ্চা আছে, ওই দুই ছেলে চার মেয়ে বিবির মালিক হলো যেন আমাদের মতো বাবারা। এই রাজুলুন শব্দের মানে হলেন আপনারা যারা বাবা, যারা বাড়ির গার্জিয়ান। শুনে নিন ভালো করে, কিয়ামতের দিনে আপনার সমস্ত রকমের দায়িত্ব সম্বন্ধে আল্লাহ যেদিন জানতে চাইবেন, নবীজি বলছেন ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি। হে বাবা, তুমি হলে তোমার পরিবারের মালিক, তুমি হলে তোমার পরিবারের দায়িত্ববান। কিয়ামতের দিনে যেদিন তোমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি তোমার ছেলে মেয়ে, তোমার বিবি বাচ্চার সম্বন্ধে কেমন দেখভাল করেছিলে, আমার কাছে হিসাব দাও। বাবারে একবার ভালো করে শুনুন, আপনি যদি আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে ঠিক মতো দেখভাল না করেছেন, গাইড যদি না করেছেন, আপনার ছেলে যদি এবার জেনা করে, পাপ করে, আড্ডা দেয়, ওই ছেলের যেন পাপের বোঝা বাবা আপনাকে বহন করতে হবে। কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার পরিবার সম্বন্ধে যেদিন জিজ্ঞাসা করবে, বাবা ধরা পড়ে যাবেন, সেদিন আফসোস করবেন, আল্লাহ কোরআন শুনেছিলাম, হাদিস শুনেছিলাম, সেই দায়িত্ব আমি কেন বহন করতে পারিনি? তাহলে দুটো শব্দ শুনলেন, গ্রামের মোড়ল ধরা পড়লো, এবার বাড়ির মালিক আপনি বাবা, আপনি ধরা পড়ে গেলেন। মায়েরা মনে মনে ভাবছে ভালোই হলো, পুরুষ মানুষ দুটাই ধরা পড়লো, একটা গ্রামের মোড়ল আর স্বামী। আমার মায়েরা তাহলে বেঁচে গেলেন না। হাদিসটা ভালো করে বুঝিয়ে নিন। একটা পুরুষ যদি তার পরিবার সুন্দর করে ভালো করার জন্য 24 ঘন্টা বাড়িতে থাকে, সে বাড়িতে কোনোদিন উন্নতি হবে না। ভাই হবে? হবে না। যেই পাটখড়ির বেড়া দিয়ে ঘর বানিয়েছেন, ওই পাটখড়ির বেড়াই থাকবে, আপনার ছাদের বাড়ি হবে না। আল্লাহ পুরুষদেরকে এবার ইনকামের জন্য বানিয়েছেন। সকাল যখন হয়ে গেল, 4 ছেলে 2 মেয়ে বিবিকে রেখে এবার যেন সুন্দর করে বাড়ির মালিক বেরিয়ে গেল। যারা রাজমিস্ত্রির জোগাড়ি, রাজমিস্ত্রি দেবা জোগাড়ি দেবার জন্য, যারা ব্যবসায়িক এবার ব্যবসার জন্য, যারা এবার সার্ভিসম্যান, তিনারা চলে গেলেন ডিউটিতে। হে মা, ভালো করে বুঝে নিন, আপনার স্বামী সকাল 7টার সময় যদি আপনাকে আপনার 4 ছেলে মেয়েকে রেখে বেরিয়ে গেলেন, মা আমার যতক্ষণ পর্যন্ত স্বামী আপনার বাড়ি ফিরবে না, ওই সময় তার মালিক হলেন আপনি। কিয়ামতের দিনে ওই সম্বন্ধে মা আমার আপনাদের আল্লাহ জিজ্ঞাসা করবে। নবীজি বলছেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা আমার, আপনার স্বামী সকাল বেলায় যেন বেরিয়ে গেল, সারাদিন বাড়ি আসলো না, সারাদিন আপনার স্বামীর ঘরের দায়িত্ব আপনার কাছে, ছেলে মেয়েদের দায়িত্ব আপনার কাছে। আপনি যে একজন স্বামীর আমানত বিবি, সেই দায়িত্বটাও আপনার কাছে। কিয়ামতের দিনে আল্লাহ পাক সেদিন যেন ওই সমস্ত বান্দীদের জিজ্ঞাসা করবেন, বান্দীরে তোমার স্বামী
যখন ঘরে ছিল না, ওই টাইমটা আমি আল্লাহ তোমাকে মালিক বানিয়েছিলাম। তুমি তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখভাল করেছো, এবার আমার কাছে তোমার স্বামীর ঘর সম্বন্ধে হিসাব দাও। আপনারাও ধরা পড়ে যাবেন। তাহলে এখানে বাবা এবং মা মেন জায়গায় গিয়ে ধরা পড়ে যাচ্ছে। কার কারণে? ছেলে মেয়ের কারণে, পরিবারের কারণে। এবার আমার মায়েদেরকে বলছি, মা এখানে শব্দটা এসেছে ফি বাইতে যাও যে, হা বাইত শব্দের মানে হলো ঘর, আর যাও শব্দের মানে হলো স্বামী। এবার স্বামীর ঘরের সমস্ত দেখভাল, স্বামী থাকবে না তখন দায়িত্ব আপনার। যদি 1 টাকা এদিক ওদিক করেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তার হিসাব আপনাদের কাছে চাইবেন। এবার একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হুজ্জাতুল বিদায়। আল্লাহ রাসূল সেই সময় এই হাদিসটাকে সুন্দর করে শেষ ভাষণে আল্লাহ রাসূল তিনি বলে গেছেন বা বলে চলে গেছেন। হাদিসটা কি? যে মায়েরা বসে আছেন, বেশি আপনাদের পর্দার হাদিস শুনতে হবে না, বেশি আপনাদের এই রকমের কিছু আলোচনা শুনতে হবে না। খালি কিছু কিছু কথা মনে রাখবেন, জীবন কামিয়াব হয়ে যাবে। এই হাদিসটা যদি মায়েরা আমার শুনে নেন, আপনাদের মতো স্বামীর ঘরেরা যারা টিনের বেড়া দিয়ে ঘর বানিয়েছেন, 4 বছরের মধ্যে ঘরটা পাকা হয়ে যাবে, যদি আমার মায়েরা মেনে নিতে পারেন। তার আগে আপনাদের বলি, দেশে ফেরিওয়ালা আসে না? ফেরিওয়ালা আসলে ফেরিওয়ালার সঙ্গে আপনার সম্পর্ক ভালো, কেনা বেচার না আপনার স্ত্রীর? আচ্ছা বলেন, ফেরিওয়ালার কাছে যদি কেনা বেচা করতে যায় তো স্বামীর ইজাজত নিয়ে, না স্বামী না থাকলে? স্বামী না থাকলে এই সুযোগটা বেশি নেই। ফেরিওয়ালা আসবে, আর তখন যদি স্বামী বাড়িতে থাকে, ফেরিওয়ালার দিকে আর যাবে না, মনে মনে ভাববে আব্দুল্লাহর বাবা কখন 4 দোকানে যাবে। আর যা বেরিয়ে গেল, দেখবেন ওই সুযোগে গিয়ে একটা উন্না কিনেছে, না হলে 5 কিলো ধান দিয়েছে, না হলে ভুট্টা দিয়ে স্বামীর ঘর কেটে দেখবেন স্ত্রী কিছু কিনে বসে আছে। আমার মা, একটা যদি সরিষার দানা পরিমাণ আপনার স্বামীর ঘর থেকে বিনা ইজাজতে আপনি খরচ করেছেন, কিয়ামতের দিন আল্লাহকে জবাব দিতে হবে। শুনেন সহিহ হাদিস, নবীজি বলেন, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ নবী বলেন, ওরে পৃথিবীর নারীরা, লা তুনফিকিল মারআতু শাইয়ান মিন বাইতি জাওজিহা, তোমার স্বামীর ঘর থেকে তোমার স্বামীর বিনা অনুমতিতে একটা সরিষার দানা পরিমাণ কোন জিনিস তুমি কাউরে দিও না, খরচ করো না। ইল্লা বিজাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা। আল্লাহ রাসূলকে এবার প্রশ্ন করা হলেন, ওগো আল্লাহ রাসূল, এবার দেখা গেল আমাদের দরজায় এসে কেউ খাবার চেয়ে বসলো, কেউ আমাদের কাছে খানা চাইলো, ওই সময় আমরা কি করব? একটা ক্ষুধার্ত লোক যদি দরজায় এসে এবার খাবার চাই, আল্লাহ রাসূল সঙ্গে জবাব দিয়ে দিলেন, ওরে পৃথিবীর নারীরা, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা, যে খানাটা তোমার স্বামীর ঘরে আছে, তোমার স্বামীর মালের মধ্যে খানাটাও হলো অতি উত্তম মাল। অতএব যদি তুমি কাউরে খাবার দিতে চাও, তারপরে আগে তুমি তোমার স্বামীর কাছে একটু ইঙ্গিত করো, তোমার স্বামীর কাছে ইজাজত নাও, তারপরে তুমি সেই খাবার দেবে। মা, হে বোন, নিশ্চয়ই বুঝতে পারলেন, একটা টাকা যেন স্বামীর বিনা অনুমতিতে আপনার ঘর থেকে বের না হয়। আপনি যদি
যদি এই কাজ শুরু করেন, পিছে পিছে আপনার ছেলে মেয়েরা কাজটা শিখে নেবে। এই জন্য বলছে আগে বাবা মায়েদের ওয়াজ করেন, বাবা মায়েরা সতর্ক হন। আপনার সন্তান একদিন আপনার চোখ ঠান্ডা করে দেবে। আমি আরবিতে 8 লাইনের একটা কবিতা পড়ে শোনাচ্ছি, আগে 2-4-5টা হাদিস শোনাই। এবার শোনেন, কত বড় দায়িত্ব আপনার, কত বড় দায়িত্ব আমার, কত বড় দায়িত্ব মা বাবার, সন্তানকে ঠিকভাবে প্রতিপালন করা। যদি বাবা মা সন্তানকে ফাঁকি দেয়, সন্তানকে ঠিক মতো প্রতিপালন না করে, সন্তান জন্ম দিয়ে যদি তার কর্মের ব্যবস্থা বাবা না করে, তাহলে লিখে নিন ওই বাবার জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম। যদি বলেন কি করে, অনেক বাবা আছেন চার দোকানে 2-4-10টা লোক পেলে ভাষণ দেয়। আমি সকাল 6টায় চার দোকানে আসলাম, 11টা পর্যন্ত থাকবো, আমার বলার কেউ নেই। আমার 4 ছেলে 3 মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছি, তোরা কি করে খাবি খা, তোর দেখার দরকার আমার আর নেই। আমার জন্ম দেওয়ার কাজ জন্ম দিয়ে ছেড়ে দিলাম। যদি কোনো বাবা, যদি কোনো মা এই শব্দ বলেছেন, এই সন্তান জন্মের পরে, শুনে রাখেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহর জান্নাত যাওয়া সেই বাবার জন্য হারাম। ওই জান্নাতের ধার পার্শ্ব সে বাবা যেতে পারবে না। হাদিসটা প্রথমে পড়েছিলাম, আলেম ওলামারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন, আমি তর্জমা করছি। হাদিস নাম্বার 7150 আগে বলেছিলাম, আল্লাহ রাসূল বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারইহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এবার তরজমা করে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক যেই বাবা যেই মায়েদের এবার দায়িত্ব দিয়েছেন, সেই মা সেই বাবা যদি সন্তানকে ছোট থেকে নিগরানি না করে, দেখভাল না করে, জন্ম দিয়ে মা যেন ছেলেকে গর্তে ফেলে দিল, জন্মের পরে বাবা ছেলেকে ছেড়ে পালিয়ে গেল, এইভাবে চলতে চলতে ইয়ামুতু ইয়ামা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি, সেই বাবা মৃত্যু পর্যন্ত ছেলে মেয়েদের জন্য ধোঁকা দিয়ে গেল, ছেলে মেয়েদের গাইড করলো না, ছেলে মেয়েদের ঠিকভাবে দেখভাল করলো না। নবীজি বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। হে বাবা, হে মা, আল্লাহর জান্নাত তোমাদের মতো মা বাবাদের জন্য হারাম। সন্তান দায়িত্ব আপনার, সন্তানের রায় আল্লাহ আপনাকে বানিয়েছেন, কি করে সন্তান আপনার প্রতিপালন করবেন। আমার তো মনে হয় আপনাদের এই এরিয়াতে খুবই সহজ সন্তান মানুষ করা। প্রত্যেক বাড়িতে বাড়িতে স্কুল দেখলাম। আমার মনে হয় আপনাদের এরিয়াতে যত মিশনারি স্কুল আছে, মালদা ডিস্ট্রিক্টে এত বোধ মিশনারি স্কুল নেই আছে। আমি অবাক হয়ে গেলাম, একটা বাড়ি দেখছি সেখানে স্কুল। আল্লাহু আকবার, বাড়ির দরজায় আপনাদের ছেলে মানুষ করার ব্যবস্থা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ছেলে মানুষ আপনাকে করতে হবে। কোন ছেলে মানুষ করবেন? যেই ছেলেটা আপনি মরে যাওয়ার পরে একবার যখন আপনার নাম ধরে দোয়া করবে, আপনি কবরে তার বিনিময়ে পেতেই থাকবেন, পেতেই থাকবেন, বন্ধ হবে না। এই দায়িত্ব আপনার। সে সন্তান কেমন হবে? সহিহ মুসলিমের হাদিস, অনেকদিন অনেকবার শুনেছেন, আমি আবারও শোনাচ্ছি আপনাদের। হাদিস নাম্বার 1361 নাম্বার হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। এই হাদিসটা প্রত্যেক জালসায় কোনো না কোনো মাওলানা আলোচনা করেন। আমি আজকে আবার করছি। কি বলছেন? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু
ইল্লা মিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হাদিসটার তরজমাটা পুরা করব, কিন্তু উদ্দেশ্য হলো আমার নেওয়ার 3 নম্বর শব্দটা, যেই বাবা আজকে জীবনে যেন শান্তি পেয়ে যাবেন, যেই মা বাচ্চাদের কোলে নিয়ে আছেন জীবনের শান্তির বার্তা পাবেন, এই শব্দটা থেকে আমি এবার হাদিসটা আপনাদের শোনাচ্ছি। ওই আপনি কবরে যখন যাবেন, কবরস্থানে যখন আপনি গিয়ে পৌঁছে যাবেন, তখন আপনাকে এই জায়গাটা কাজে লাগবে। যেই কবরস্থানের জন্য আজকে জালসার আয়োজন, একটু হাদিসের তরজমাটা করতে দিন। আল্লাহ রাসূল বলছেন, মানুষ যখন মারা যায়, তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার যেন এবার বন্ধ হয়ে যায়। ইনকাতা শব্দর মানে হলো কবর এবং দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া। জীবনে বেঁচে থাকলে আপনি রাস্তা থেকে যদি একটা কাঁটা হটিয়ে দেন, আপনি তার নেকি পাবেন, এটা সাদকা হয়ে যাবে। কিন্তু যখনই চোখ বন্ধ হয়ে যাবে আর আপনার এই রকমের একটা দুনিয়ার জন্য কোনো আমল হবে না। আল্লাহ রাসূল তাই বলছেন, মানুষ যখন মারা যায়, দুনিয়াবি সমস্ত আমল ওই মৃত্যু ব্যক্তির জন্য বন্ধ হয়ে যায়। ইল্লা, যার মানে হলো কিন্তু, ইল্লা মিন সালাসিন, কিন্তু 3টি এমন আমল আছে যে আমল মরে যাওয়ার পরে কিয়ামত হওয়া আগে পর্যন্ত বন্ধ হয় না। এমন দামি আমল, যেই আমল আপনি মরে যাবেন, কয়েকদিনের মধ্যে আপনার হাড় মাংসগুলো পোকা মাটিতে খেয়ে নেবে, কিন্তু আপনি যদি 3টি আমল করে যেতে পারেন, কিয়ামত হওয়া অবধি আপনার কবরে কোনোদিন জারিয়া বন্ধ হবে না, নেকি বন্ধ হবে না। নাম্বার 1, 1 নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন। যারা আল্লাহ রাস্তায় সাদকায় জারি করে, এবার সাদকা শব্দ আলাদা, জারি শব্দ আলাদা। সাদকা মানে হলো এবার হাত বাড়িয়ে দেওয়া, আর জারি শব্দর মানে হলো এর নেকি চলতেই থাকা, চলতেই থাকা। যেমন গঙ্গা নদীর স্রোত কোনোদিন বন্ধ হতে দেখা যায় না। উত্তর দিক থেকে স্রোত আসে আর দক্ষিণ দিকে ভাটি যায়। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত, যদি তোমরা সাদকায়ে জারি করো, দান করো, হাত বাড়িয়ে দাও, ওই নেকি কবরে যাওয়ার পরে কিয়ামতের আগে দিন পর্যন্ত তোমাদের বন্ধ হবে না। এই নেকি তোমরা কবরে পেতেই থাকবে, কবরে পেতেই থাকবে। 1 নম্বর। 3 নম্বর শব্দটা বলতে একটু সময় নিচ্ছি। আজকে এই শব্দটা কেন বললাম? আপনারা দেখেন, যাদের দাদু বাপেরা ছিলেন, যারা কবরে চলে গেছেন, ওনারা শুধু কবরে তাকিয়ে আছেন, নিজ হাতে যেটা করে গেছেন সেটাই তাদের সাথ দিচ্ছে। আপনারা আমরা বসে আছি, আমরাও চলে যাব, নিজ হাতে যেটা করে যাব সেটাই আমাদের সাথ দেবে। যারা আসবেন তারাও ঠিক একই হালাত। তো আজকে আমি আপনাদের কাছে একটা কথা বুঝাতে চাচ্ছি। আজকে যে জালসার আয়োজন, এত বড় একটা জারিয়া, এত বড় জীবনের লাভবান ব্যবসা আপনার হয়ে যাবে, যেটা হলো কিয়ামত হওয়া আগে পর্যন্ত যেই জায়গাটা আপনার থাকার জায়গা, সেই জায়গাটা হলো 3.5 হাত, সেটা হলো একটা কবর। সেই কবরস্থান আপনাদের গ্রামে নিশ্চয়ই আশেপাশে আছে। সেই কবরস্থানের উন্নতির জন্য আজকে জালসার আয়োজন। আপনি চলে যাবেন, আপনার স্ত্রী যাবেন, আপনার ছেলে যাবেন, আপনার মা বাবা যাবেন, সেই জায়গাটাতে থাকবেন। ওই জায়গাটাকে সুন্দর
সুন্দর করে আজকে হেফাজত করে রাখার জন্য, ঘেরাও করে রাখার জন্য জালসার আয়োজন। আজকে আমি আপনাদের এই সুবর্ণ সুযোগ দেখতে চাচ্ছি, সেটা হলো আজকে বিশাল একটা জারিয়া। যদি আপনি মনে করেন যে মাওলানা সেখানে আমি যাব, আমার মা যাবে, আমার বাবা যাবে, আমার সন্তানেরা যাবে, ওই জায়গাটা হেফাজতের জন্য আমি 10-20 হাজার টাকা দেওয়ার জন্য আগে দাঁড়িয়ে গেলাম, এই রকমের একজন যদি জীবনে জারিয়া হিসাবে আপনি হাত বাড়িয়ে দিতে পারেন যে এর বিনিময়ে আমি পেতেই থাকবো, কিয়ামতের আগের দিন অবধি বন্ধ হবে না, আমি একজন মোহনপুর গ্রামবাসীকে দেখতে চাচ্ছি সেই কবরস্থানের জন্য বেশি নয়, আমার হাতে 10টা করে 1000 টাকা নিয়ে মাত্র 5 জন দাঁড় হবেন আর বলবেন মাওলানা এটাই হলো আমার কবরের সাথী, এটাই হলো আমার কিয়ামত হওয়ার আগের দিন পর্যন্ত সঙ্গী, যেটা কোনোদিন এই নেকি আমার আর বন্ধ হবে না। আল্লাহ রাসূলের হাদিস শুনলাম, আবু হুরায়রা হাদিসের রাবী। আজকে আমি আপনাদের জোড়হাত করছি, যদি কেউ মনে করেন যে আল্লাহ আজকে আমি আগে এই কাজটা করে দেখাবো, যতগুলো আল্লাহর বান্দা বান্দি আছেন আপনি কিয়ামতের দিনে 1 নম্বরে প্রথম কাতারে দাঁড়াবেন, আপনার নামটা আল্লাহ 1 নম্বরে রাখবেন। সহিহ মুসলিমের হাদিসটা আপনাদের শোনাবো। যদি একজন 10,000 টাকা দিয়ে আগে আমার কাছে হাত দেখাতে পারেন যে মাওলানা এই সাদকা নামক শব্দটা যেহেতু বলেছেন, আজকে কবরস্থানের জন্য আমি সাদকায়ে জারিয়া 10,000 দিলাম, একজন হাত দেখান তো দেখি। কোন আল্লাহর বান্দা? এই মোহনপুর গ্রামবাসী আল্লাহ অনেক ধনী রেখেছেন, আপনাদের অনেক সুখে রেখেছেন। যারা আপনারা মানুষের বাড়ি জল দিতেন, আজকে তারা হলেন দোতলা বিল্ডিং এর মালিক। যারা মানুষের বাড়ি জল দিতেন, তারা হলেন আজকে দিনের ঠিকাদার। তো আমি 10টা করে 1000 টাকা 5 জনের কাছে দেখতে চাচ্ছি যে মাওলানা এই কবরস্থানের জন্য 10,000 করে আমি দিলাম এই রকমের 5 জন। 1 কাঠা জমি। আল্লাহু আকবার। 10,000 নয়, মনে হয় অনেক বেশি দাম হবে। যত জমির মূল্য দেখেন আজকে এই জারিয়াটা কত বড়, আপনারা মিলিয়ে নিন। সাদকাতুন জারিয়াতুন, সাদকাতিন জারিয়াতিন, আল্লাহ রাসূল বলছেন এইটাই হলো সেই সাদকায়ে জারিয়া যেটা মরে যাওয়ার পরে আর বন্ধ হবে না। উজির শেখ, আমার দাদু, আমার শ্রদ্ধা ভাজন আজকে ইজ্জত রক্ষা করেছেন, 1 কাঠা জমিন কবরস্থানের জন্য দান করেছেন। একবার সেই আল্লাহর ধ্বনি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজটাকে একবার উঁচু করা যায় না? সবাই মিলে একবার দিন তো দেখি, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। উজির শেখ 1 কাঠা জমিন দিয়েছেন। আমার মনে হয় 10,000 নয়, মনে হয় 1 লক্ষ টাকা দাম হতে পারে। জি, এত জমির দাম, 1 কাঠা জমি দিয়েছেন। আচ্ছা ভাই, কেউ যদি মনে করেন মাওলানা এই জায়গাটা আমিও শরীক হব, যদি ভাবেন যে আমিও 1 কাঠা জমিন দেব বা হাফ কাঠা দেব কিংবা 10,000 টাকা দেব, যেটা আপনার নসিবে আসবে সেটাই দেবেন। এটাই আপনার জীবনের সঙ্গী। আপনার ছেলে মেয়ে কেউ আপনার সাথ দেবে না। আল্লাহর কসম করে বলছি, একটু খালি ধৈর্য ধরবেন। আমি বক্তব্যটা রাখতে রাখতে আগে নিয়ে আসলাম, কিন্তু একটু জায়গায় আপনাদের না গেলে টাইমটা ধরে থাকা যাচ্ছে না। নচেত আমি আর 4টা হাদিস শোনাতাম, আপনারা বসে থাকতে পারতেন না যে আল্লাহ এই ছেলে মেয়েরা আমাদের জন্য কিছুই নয়, আল্লাহ নিজে যতক্ষণ আমরা তৈরি না হই। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এখানে 1,005 টাকা হবেন। একজন ভাই আমার উনি দিলেন প্রায় কত 3,000 টাকা। আচ্ছা, 10,000 টাকা পাওয়া যাবে না? আচ্ছা, আর একজন উজির নামে ভাই আমার, উনি অন্য মানুষ, ইনি 1,000 টাকা দিয়েছেন। আচ্ছা ভাই, 10,000 টাকা একজন দেওয়া যাবে না? দেখেন এত বড় একটা জমিন দান করলেন যা লক্ষ টাকা দাম। তো আমি আলহামদুলিল্লাহ কবির ডাক্তার ভাইজান আমার 1,000 টাকা মোহনপুর থেকে নগদে পাঠিয়েছেন। তো 10,000 করে টাকা 5 জনের কাছে চেয়েছিলাম। একজন তো দাঁড়াতে পারতেন যে মাওলানা 10,000 টাকা আমি দেব, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা সব আমার আপনজন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমাকে তখন নামটাও বলবে না, আব্বা বলবে না, লাশ বলে ডাক দিয়ে এবার নিয়ে গিয়ে কবরে শুয়ে দিয়ে আসবে।
আপনি যেটা নিজ হাতে করবেন সেটাই আপনার সঙ্গী, সেটাই আপনার সাথে যাবে। একজন 10,000 টাকা দেনেওয়ালা হাত দেখান তো ভাই, যেন আজকে আমি কমপক্ষে এই রকমের একজন দেখতে পাই যে 10,000 টাকা দিয়েছেন। কি নাম ভাই? আজিম শেখ ভাই, আমার 1,000 টাকা। 1,000 টাকা তো ইনশাল্লাহ সবাই দেবেন। বর্তমান 1,000 টাকার কেন মূল্য আমি মনে করছি না। আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন। একটু যদি আপনার কোনো নার্ভের সমস্যা হয়, নার্ভের ডাক্তার দেখাতে গেলে কমপক্ষে ভিজিট 6 থেকে 800 টাকা, আর রিপোর্ট করতে গেলে আরামসে 10,000 টাকা। আর ডাক্তার বাদ দিয়ে নিজের খরচ যদি আপনারা করেন, যে ভাইরা আমার বর্তমানে খুব দামি একটা পুরিয়া খাচ্ছেন, রজনীগন্ধা না কি বলছেন নাম, আখতারুল ইসলাম, 1,000 টাকা। তো কেউ গর্ব করে বলছে যে আমি 4টা করে দিনে রজনীগন্ধা খাই। আচ্ছা বলুন তো, 4টা রজনীগন্ধার দাম কত জানেন? 100 টাকা। আমি শুনেছি কালকে তার দাম। একজন ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, বলে একটা রজনীগন্ধা পরিপূর্ণ যদি খেতে যায় তো 30 টাকা লাগবে, তাও 100 টাকায় ধরলাম দিনে। কদিন যাবে? 1,000 টাকা 10 দিনে 10টা আপনার এই রকমের মানে 440টা পুরিয়া হয়ে যাবে। 1,000 টাকার কোনো মূল্য নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, কমিটির সদস্য আইনুল দর্জি সাহেব, উনি অসুস্থ আছেন, দেখেন আসতে পারেননি। একটু দোয়া দেন। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। ওহে বাড়ি দোয়া করে তোমার কাছেতে ভাইজান আছেন আল্লাহ বাড়িতে পড়ে 1,000 টাকা আল্লাহ কবরস্থান লাগিয়া দান যে পাঠাইলো আল্লাহ কবুল করো তুমি পাকিবরিয়া। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, ভাইজানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই, 10,000 টাকা চাপ হলো। যদি মনে করেন এক ট্রাক্টর গিটি দেব, এক ট্রাক্টর বালি দেব, 50 ব্যাগ সিমেন্ট দেব, ইট দেব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, মেয়েদের তরফ থেকে 500 টাকা এসেছে। আমার মা বোন, আপনারা 500 টাকা করে সবাই দিতে পারবেন যারা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান। আমি কবিতাটা শোনাবো আপনাদের। বর্তমানে 1,000 টাকা হয়ে গেছে। এত ভাগ্য আপনাদের। আমার ভাই বেলাল শেখ নাকি নাম বলেন, 5,000 টাকা, উনি 5,000 টাকা দিয়েছেন। একটা বোন 500 টাকা দিয়েছেন। আচ্ছা ভাইজান, আমি 10,000 চেয়েছিলাম, 5,000 পাওয়া গেছে। যদি চাপ হয় তো 5টা করে 1,000 টাকা যদি আপনারা দিতেন, তাও আমি খুশি হয়ে অন্তর থেকে প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করতাম। আল্লাহর ওয়াস্তে আর 4 জন 5টা করে 1,000 টাকা দিতে পারবেন? একটু তাড়াতাড়ি করবেন। যেই কবরে যেতে হবে, ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরে কেলার ঘরে। যেতেই হবে সেই কবরে। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার মায়েরা, ওনারা জানেন যে কবর থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য উপায় হলো সাদকা। দেখেন, আজকে আমার একটা বোন পা থেকে দুইটা পার যেন ঝুমকা খুলে দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাই, আপনারা 5,000 করে কমপক্ষে আর 4 জন, মতিউর রহমান ভাই 2,000 টাকা। আল্লাহ গো তুমি দানকে কবুল করো। আচ্ছা ভাই, যারা 1,000 2,000 করে দিতে পারবেন, দেরি করবেন না। আমি আপনাদের জোর হাত করছি, একটু হাতটা বাড়িয়ে দিন, আমাকে একটু বলার আপনারা সুযোগ দিন। সত্যি বলছি, দানের জালসা যখনই শুনি তখন ভয় লাগে, কারণ এতগুলো কথা বলার আমার বাকি থেকে যাচ্ছে, আর আপনারা সময়টা নষ্ট করে দিচ্ছেন।
এটা খুব আমি যেন কষ্ট পাচ্ছি। আমি 3 থেকে 4টা হাদিস আর শোনাতে পারলে মনে একটু সান্ত্বনা পেতাম যে আমি কিছুটা শোনাতে পারলাম। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। এজাবুল হাজী সাহেব 5000 টাকা, কত জানেন না? 2500। আর 2500 টাকা দেওয়া যাবে না? না, 2500 পরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আমার ভাই, যেমনই সুন্দর নাম তেমনই যেন তিনার দাম। উনি 5000 টাকা সুলভ মূল্যে দিয়ে দিয়েছেন। 2500 টাকা নগদ, আর মিষ্টি ভাষায় বলছেন 2500 টাকা আমি পরে দিয়ে দেব। এই ঘরের কি দাম আছে বন্ধু? কিছু রাজমিস্ত্রি যদি 5000 টাকা দিতে পারেন, তো গ্রামের মানুষ আপনারা কেন পিছিয়ে পড়ে আছেন? আরেকজন নানা যান আমার 1000 টাকা। আচ্ছা, একটু হাতটা বাড়ান তো ভাই, যারা 5000, 2000, 1000 করে দিতে পারবেন। ভাই বসে থাকবেন না, সময়টা কাজে লাগান। গাড়ি বাড়ি কোনো আপনার একটাও কাজে আসবে না। যেটা আপনি নিজ হাতে দেবেন সেটাই আপনার যাবে সঙ্গে। গাড়ি পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে। আমার মা বোন, আমি অনুরোধ করছি, যাদের স্বামী নেই, যাদের বাবা নেই, যাদের মা নেই, যারা ভাবছেন আল্লাহ আমি একজন এই দুনিয়াতে পাপী মহিলা, আল্লাহ এই পাপের কারণে তোমার জাহান্নামে যেতে হবে, আল্লাহ গো আজকে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা করছি, আপনারা 1000, 2000 করে দেন। একটা বাচ্চা মেয়ে ছেলে 200 টাকা দাদার নামে, আর এটা দাদার নামে ফিরোজ আলী ভাই আমার 5000 টাকা। আলহামদুলিল্লাহ, ফিরোজ আলী 5000 টাকা, 3000 টাকা নগদ, 2000 টাকা পরে। আল্লাহু আকবার। ইরফান ভাইয়ের স্ত্রী, উনি বোধে মনে হয় এখানে না হলো 2-2500 টাকা বা 3000 টাকা দিয়েছেন। আমার মায়েরা দান করতে জানেন। আচ্ছা, বেনামিতে মা বাবার জন্য 100 টাকা, আর একটা বোন আমার বেনামিতে 500 টাকা। একটু হাতটা বাড়ান তো বন্ধু, তাড়াতাড়ি করেন। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব, 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছুই নাই। আলহামদুলিল্লাহ। আরো এখানে 1150 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। যতই বাড়াও গাড়ি বাড়ি, আল্লাহু আকবার, 5000 হয়ে গেছে। ইসমাইল ভাই আমার 2 কুইন্টাল ভুট্টা দিয়েছেন। অত্র এলাকায় দেখছি ভুট্টা প্রচুর লাগিয়েছেন আপনারা। আচ্ছা ভাই, যদি কেউ মনে করেন 1 কাঠার জমি দেব কবরস্থানের জন্য, যেখানে আপনার কবর হবে, আপনার ভাইয়ের কবর হবে, আপনার মুসলিম একজন ভাইয়ের কবর হবে, আপনার ছেলে মেয়ের কবর হবে, যেই জায়গাটাতে কিয়ামত হওয়া পর্যন্ত আপনি শুয়ে থাকবেন। একজন বেনামী 30,000 টাকা। আল্লাহু আকবার। আরেকজন 10,000 টাকা। আল্লাহু আকবার। একবার নারা দে, নারে তাকবীর। বেনামিতে একজন ভাই আমার 30,000 টাকা দিয়েছেন, আর একজন ভাই বেনামিতে 10,000 টাকা। আল্লাহ, আজকে আমি একজন মুসাফির, তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমার ভাইয়ের জন্য দোয়া করি। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করি, এই রাত্রি বেলাতে নাম না বলে 30,000 টাকা দিল কবরস্থান বানাতে। আরো একজন তোমার বান্দা এখানেতে ছিল, 10,000 টাকা আল্লাহ এখানে লেখালো। আল্লাহ তোমার বান্দার দান কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে, ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দাও, তোমার বান্দার দান কবুল করে নাও। আর একটা ছোট মেয়ে এখানেতে ছিল, বাবার হাতে এনে 1000 টাকা যে দান এলো। আর খলিল শেখ নামে 500 দান, এই দান কবুল করো তুমি রহমান। আর বেনামিতে দিল 500 দান। আছেন বেমারে পড়িয়া অগপাদ
সুবহান। বেমার আল্লাহ তুমি শেফাও দানিবে, তোমার বান্দির দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। মানিকের ছেলে হানিফ। আল্লাহু আকবার। মানিক সাহেবের ছেলে হানিফ সাহেব, উনি 5000 টাকা কবরস্থানের জন্য দান করেছেন। আমি ভাবছিলাম বোধ মনে হয় পাওয়া যাবে না, কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টটা হলো মালদা আর এরিয়াটা হলো কালিয়াচক এরিয়া। আমার বিশ্বাস আছে 5-10 হাজার টাকা আপনাদের অবশ্যই দান দিতে পারবেন। আল্লাহ তার ক্ষমতা আপনাদের দিয়েছেন। বেনামিতে আরো 1000 টাকা। তো ভাই বাপ আমার দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। যতই বানাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে এখন তোর, হইব রে এখন। সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই। ও মানব 2 দিনের দুনিয়াতে গরব করার নাই রে কিছুই নাই। বেনামিতে একজন 500 টাকা, আরেকজন বেনামিতে 50 টাকা। মা বোন আপনারা একটু বেশি বেশি করে দেন তো গো মা। আপনারা 12 মাসে 12,000 টাকা এখন ফ্রিতে পাচ্ছেন। আগে ছিল কত? 500, এখন কত? 1000। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, 500 থেকে দিদি করে দিল 1000। আলহামদুলিল্লাহ। বেনামিতে একজন 1500 টাকা, আরেকজন ভাই 500 টাকা, আরেকজন যুবক বন্ধু আমার 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ যে আশায় দান করছেন আশাকে পূর্ণ করে দাও। আচ্ছা ভাই, চাদরটা আপনাদের কাছে গেছে। আমি কোরআনের একটা আয়াত পড়েছিলাম, তর্জমাটা করতে পারলাম না। আল্লাহু আকবার। দেখছেন কেমন মেয়ে মা বাবার জন্য 1000 টাকা দান পাঠিয়েছেন। জানেন যে আমাদের দেখভাল করেছেন আমার মা বাবা। আল্লাহু আকবার। একটা বোন হাতের আংটি খুলে দিয়েছেন। হাদিসগুলো শোনার প্রয়োজন আছে, একটু ধৈর্য ধরুন। সে বোন আল্লাহ 1000 টাকা মা বাবার জন্য। শাহজাহানের ছেলে শাহিন 5000 টাকা, 1000 নগদ, 4000 বাকি। লিখে নিন। আরেকটা বোন একটা হাত থেকে আংটি খুলে দিয়েছেন। বোনেরা জানেন যে এই দান সাদকায় হলো আমাদের জাহান্নাম থেকে বাঁচার কারণ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 8086, 886। আল্লাহ রাসূল বলছে, যেদিন আমি জান্নাত দেখার জন্য আবেদন করলাম, আমাকে নিয়ে যাওয়া হলো। ইত্তালাতু ফিল জান্নাতে, আমি জান্নাতের দিকে গিয়ে ঝুঁকি মারলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা। নবী বলেন, আমি দেখলাম সেখানে যারা অভাবী, যারা গরিব, যারা অসহায়, আল্লাহর জান্নাতে তারা লাইন দিয়ে এবার দলে দলে যাচ্ছে। আবার আমি জাহান্নাম দেখার আবেদন করলাম। ইত্তালাতু ফিন্নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। নবী বলেন, জাহান্নামের গিটি গিয়ে যদি টুকি মারলাম, জাহান্নামের দিকে যদি তাকালাম, তো দেখছি শুধু মেয়ে আর মেয়ে মানুষেরা, তারা ঝাঁকে ঝাঁকে লাফিয়ে লাফিয়ে তারা আল্লাহর জাহান্নামে যাচ্ছে। আমার মা, সহিহ হাদিস, যার মধ্যে কোনো কিলোকাল নেই। আল্লাহ রাসূল বলছেন মহিলারা শুধু জাহান্নামে যাচ্ছে। আল্লাহ রাসূল পরবর্তীতে একজন মেয়ে মানুষ 200 টাকা আর কয়েকজন মা বোন মিলে ওনারা দিলেন প্রায় 1100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। 200 টাকা নগদ, 1 কুইন্টাল। আচ্ছা, রাবিউল শেখ 200 টাকা নগদ, 1 কুইন্টাল ভুট্টা। একটু লিখতে বলেন। আচ্ছা মা বোন, আপনাদের কাছে লোক গেছে, আমার বোনেরা গেছেন, আপনারা একটু বেশি বেশি করে দান করেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার আল্লাহ রাসূল ওই মহিলাদের জাহান্নামে দেখার পরে ঈদ কিংবা কুরবানি নামাজ পড়ে রাসূল ফিরছে।
আপনাদের মতো মায়ের এক জায়গায় অনেকগুলো একসঙ্গে হট্টগোল করছে। সহিহ বুখারীর 2য় খণ্ডে কেতাবুল মাগাজি নামে একটা সুন্দর বাব আছে, 16 পারায় 3 নম্বর পৃষ্ঠায় হাদিসটা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাসূল তখন এবার ওই সমস্ত মহিলাদের ইঙ্গিত করছেন, কি বলে, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ওরে মেয়ের দল, আমি দেখে এসেছি আল্লাহর জাহান্নামে তোমরা বেশি যাচ্ছ, অতএব তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি করে তোমরা দান করো। আল্লাহ নবী কথাটা বলে ফিরে আসলেন। হযরতে বেলালকে বলেন, বেলাল, সমস্ত মহিলারা জাহান্নামের কথা তারা শুনেছে, আমি নবী তাদের জন্য এই রকমের হাদিস শুনিয়েছি, যাও হয়তো তারা সাদকা করবে, দান করবে। হযরতে বেলাল বলেন, আল্লাহ নবীর কথা শুনে আমি রুমালটা নিয়ে গিয়ে তাদের সামনে হাজির হলাম। সেই রুমালটাকে তাদের সামনে দিলাম। সমস্ত মেয়েরা জানেন নবীর কথা কোন এতটুকুন মিথ্যা নয়। আল্লাহ নবী বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে গেলে সাদকা করতে হবে। সমস্ত মেয়েরা এবার হাতের কানের নাকের গয়নাগুলো খুলতে লাগলো। হযরতে বেলাল বলেন, এত বেশি বেশি তারা দান করলো, সাদকা করলো, পুরো রুমালটা তারা গয়নাতে ভরিয়ে দিল। আমার মা জাহান্নাম থেকে বাঁচার জন্য হাতের কানের নাকের গয়না খুলে দান করেছেন। সেই জামানার নারীরা, হে মা, সেই নারীর জাত আপনারা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু বেশি বেশি করে হাত বাড়ান। আপনারা টাকা পয়সা, হয়তো হাতের আংটি, আপনাদের 2-4টা নাকফুল আছে, একটা নাকফুল খুলে দেবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কোন মা, কোন বোন আমার আছেন যে আজকে একটু হাত বাড়াবেন? ছোট্ট একটা ছেলে 100 টাকা, আরেকজন মানে কিছু টাকা দান করে গেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। যে আশা দান করেছেন, আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমার ভাইজানদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহুম্মা আমিন। এনামুল 1 কুইন্টাল ভুট্টা। এনামুল ভাই আমার 1 কুইন্টাল ভুট্টা। কথা ছিল ভাই আমার, এনামুল নামেতে 1 কুইন্টাল ভুট্টা দিল কবরস্থান নামেতে। যেই জায়গায় থাকবো আল্লাহ কিয়ামত আগে পর্যন্ত চাই ভুট্টা দান দিল আল্লাহ এখানেতে রত। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আরো ছিলেন বোন আমার হাসমত নানার বিটি, 500 দান দিল আল্লাহ এই মজলিসে এসে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, তোমার বান্দিকে আল্লাহ সুখেতে রাখিবে। জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দাও, তোমার বান্দির দান কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন একটু হাত বাড়ান, আপনারা বসে থাকবেন না। আমি কোরআনের আয়াতটা পড়েছিলাম, তরজমাটা করতে পারিনি, তার আগে আপনাদের কাছে আমি যেন আপনাদের জীবনের ভবিষ্যতের জন্য আমি নেমে গেলাম। এবার তরজমাটা করছি। সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। যদি এই 4টা সময়, এই 4 জায়গায়, 4 শ্রেণীতে আপনারা হাত বাড়াতে পারেন, তো আল্লাহ আপনাদের 3টা উপহার দেবেন। একটি আয়াত কত দামি! আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দেখেন, দান সাদকা করবেন আপনারা, উপহার আল্লাহ দেবেন 3 ধরনের। কিভাবে দেবেন? 1 নম্বর আল্লাহ বলছেন, যারা আমার রাস্তায় খরচ করবে রাতে, আল্লাহ রাত দিয়েছেন,
ওয়ান নাহারে, দিনে, সিররাও, চুপি চুপি, নাম না বলে, আলানিয়াতান, প্রকাশ্যে এসে। আল্লাহ বলছেন আমি তাদের 3টা পুরস্কার দেব। নাম্বার 1, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার। বাপ মা 2 জনে মারা গেছেন। সেই ভাই আমার মা বাবার জন্য 500 টাকা দান করেছেন। সে কবরস্থানে শুয়ে আছেন মা বাবা। আজকে আমি অনুরোধ করব, যাদের মা বেঁচে নেই, যাদের বাবা বেঁচে নেই, যেই মা বাবারা আপনার চেষ্টা করে আপনাদের মতো সন্তানদের না খেয়ে আজকে জন্য ওনারা আপনাদের সুন্দর খাবার দিয়েছেন, পরার দিয়েছেন, কষ্ট করে ওনারা চলে গেছেন কবরে। সেই মা বাবাকে স্মরণ করে একটু যদি হাতটা আপনারা বাড়ান 500-1000 করে, তাহলে সেই মা বাবারা এই সন্তানের দানে হয়তো তারা কবরে আল্লাহর পরিত্রাণ পাবেন। একটু আসেন তো ভাই। আল্লাহু আকবার। দেখছেন মার দরদি, এমন দরদিনী কেউ হবে না আমার মা গো। মা অসুস্থ, ফেসবুকে দেখাচ্ছে বুড়িমা হেঁটে হেঁটে যাচ্ছে, ছোট্ট একটা ঝোলা ধরে, উপরে লিখেছেন মা হিসাব বুঝে না। আসলেই বুঝে না। আপনি বাড়িতে এসে বলবেন মা খেয়েছো, বলে খেয়েছি, অথচ একটাও খায়নি, রেখেছে কার জন্য? ছেলের জন্য। মেয়ে স্কুল থেকে আসছে, মা তুমি খেয়েছো, বলে খেয়েছি, রেখেছে কার জন্য? মেয়ের জন্য, মা খায়নি। এই জন্য লিখছেন সুন্দর করে, মানে কয়েকটা কথা, যে মা হিসাব বুঝে না। না খেয়ে থাকবে তাও বলবে খেয়েছি, দুঃখে থাকবে তাও বলবে সুখে আছি। সে মা আজকে অসুস্থ। আমার ভাই 100 টাকা সে মার জন্য দান করেছেন। আল্লাহ গো তুমি দানকে কবুল করো। আল্লাহ শেরশাহী থেকে, আল্লাহু আকবার, কত দূর থেকে এসেছেন। আল্লাহ তুমি দানের বদৌলতে তিনার আম্মা জানকে তুমি শেফা দাও। সকলে মিলে পড়ে একবার আল্লাহুম্মা আমিন। মা কি জিনিস, একটা কবিতা শোনাচ্ছি। তোমার মতো আদর মাগো আর পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মাগো কেন বুঝিনি, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরো যদি গুনাহ থাকে মা বাপের কাবিরা, সবই ক্ষমা কর রহমান তুমি রাব্বানা গো। তোমার মতো আদর মাগো আর পাবো না। ভাইজান, যাদের মা নেই, যেই মা হিসাব বুঝে না,
যেই মা না খেয়ে সন্তান আমাদের মতো সন্তানদের খাবার দিয়েছেন, এরকমের মার দরদি কেউ আছেন? 500 1000 করে হাত দেখাবেন। ভাই দেরি করবেন না, সে কবরস্থানে চলে গেছেন, সেই কবরে শুয়ে আছেন, অপেক্ষা করছেন আমার সন্তান আজকে আমার জন্য সাদকা করবে, আমার সন্তান আমার জন্য দান করবে। একটা ছোট করে হাদিসের শব্দ শোনাই। আল্লাহ রসুলের একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গেছেন, গিয়ে বলছেন, নবী গো, আমার মা হঠাৎ করে মারা গেছে, যদি আমি থাকতাম আমার মা হয়তো কোনো আমাকে ওসিয়ত করতেন। নবীজি, আমার মা মারা গেছেন, অনেকগুলো আমার মার সম্পদ আমাকে দিয়ে গেছেন। নবী গো, এই আমার মা রেখে যাওয়া মাল সম্পদ গুলো যদি আমার মার নামে আমি সাদকা করি। আল্লাহু আকবার। মা বাবার জন্য 500 টাকা আমার বাপজান, সে মা বাপ বেঁচে নেই গো, বড় আশা নিয়ে 500 টাকা দান করেছেন। দেখেন মা বাবার দরদি এখনো আছেন। ইটাহার, আল্লাহু আকবার। কোথা থেকে আসেন দেখছেন? উত্তর দিনাজপুর। ইটাহার থেকে মা বাবার জন্য 500 টাকা দিয়েছেন। মা বাবা যখন মারা যায় তখন বুঝতে পারি যে আল্লাহ যদি মাটা বেঁচে থাকতো বোধে মনে হয় বুকে জড়িয়ে ধরে থাকতাম। আজকে মনে হচ্ছে কোথায় ইটাহার বাড়ি, 500 টাকা মা বাবার জন্য দিলেন। আচ্ছা ভাই, আপনাদের যাদের মা নেই বাবা নেই, আগে শব্দটা শোনাচ্ছে, একটু দয়া করে শুনে নেবেন। আচ্ছা, মা বেঁচে নেই, একজন বোন আমার 100 টাকা। তো আল্লাহ রসুল, আজকে আমার মা বেঁচে নেই, চলে গেছেন, কিছু ধন সম্পদ মার আছে, আমি যদি সেই মালগুলো আমার মায়ের নামে সাদকা করি, দান করি, তো এর নেকি কি আমার মা পাবেন? দেখেন কত সুন্দর কথা। নবী বলছেন, ক্বালা নাম, অবশ্যই তোমার মা তার বিনিময়ে পাবেন। তিনি সাহাবী বলেন, আমার মা রেখে যাওয়া মালগুলো কিছুটা আমি আবার সংগ্রহ করা ছিল, নিয়ে ওই মালের মাধ্যম দিয়ে এক রাস্তার ধারে সুন্দর করে একটা আমি কুয়া তৈরি করলাম। দেখেন উদ্দেশ্য কেমন সুন্দর। আমার মা রেখে যাওয়া টাকা দিয়ে আমি কুয়া বানালাম, পথিকেরা রাস্তা দিয়ে যাবে, পানি পান করবে, আর আমার মা তার কবরে বিনিময়ে পাবে। তাহলে ভালো করে লিখেন, ভালো করে শুনে নিন। এবার কুয়া যখন তৈরি হয়ে গেল, তিনি সাহাবী যেন এবার কুয়াতে নাম লিখে দিলেন, হাজিহি লে উম্মে সাদ, এটা হলো সাদের মার নামের কুয়া। দেখেন কিভাবে দান করছেন মার জন্য। ছোট্ট একটা ছেলে 200 টাকা, আরেকজন 1100 টাকা মা বাবার জন্য। আল্লাহ গো, তুমি দানকে কবুল করো। আল্লাহ, যে মা বাবা আজকে নেই তাদের জন্য হাত বাড়িয়েছেন। সিকিমের ছেলে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কার ছেলে? সিকিমের। আচ্ছা, সিকিম সাহেবের ছেলে, উনি দিলেন 10,000 টাকা আব্বুর নামে। আচ্ছা, এই যে ভাইজান আমার আব্বুর নামে 500 টাকা। শেষ রোড থেকে নাসিম, সব মালিকের মালিক, সব শপের মালিক দিয়েছে আপনার 5,000। আল্লাহু আকবার। শেষ রোড, সেখানে একটা শপিং মল আছেন, নাসিম ভাই আমার, উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ গো, তুমি দানকে কবুল করো। আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, ব্যবসা বিজনেসে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহুমা ফিমা রাযাকতানা। আচ্ছা, আর কে আছেন ভাই যারা আল্লাহর ওয়াস্তে একটু হাত বাড়াবেন? বোনেরা যান, সকলের কাছে, আমার মায়েদের কাছে একটু হাত বাড়ান। আমার মা মুখলেসুর রহমান 10,000 টাকা। আল্লাহু আকবার, নারে তাকবীর। সিরাজুলের ছেলে ডাক্তার মুখলেসুর রহমান সাহেব, উনি 10,000 টাকা দান করেছেন। দেখেন, এবার হাদিসটা না বললে আর থাকতে পারছি না। বেনামিতে একজন মেয়ে মানুষ 1,000 টাকা দান করেছেন। আমি জানি কোরআনের আয়াতের সবাই আমল করবে। সিররান ওয়া আলানিয়াতান, সিররান মানে নাম বলল না, চুপি চুপি দিল। বেনামিতে আরো একজন 500 টাকা দিলেন। আচ্ছা, আমার মায়েরাই উত্তর এলাকার এত দান করতে জানেন? আমার মায়েদের তো কামাই প্রচুর উত্তর এলাকায়, না গো? এই যে চাকরিটা করেন না, করে না?
আড়াই পাকের চাকরি করে, বিড়ি বাঁধে ঘরে ঘরে। আমি আজকে আসছি আপনাদের এই গোলাপগঞ্জ থেকে এখানে, তো মাঝে 1 কিলোমিটার রাস্তা পেলাম, তো মনে হচ্ছে হেঁটে আসবো। ভাই জানেন তো, তো একটা মেয়ে বসে আছে, যদিও গায়ের মুসলিম, খুব কথাবার্তা সুন্দর, তো বলছে মাওলানা আমি সপ্তাহে কম বেশি 1000 টাকা বিড়িতে ইনকাম করি। আমি ভাবলাম তোমার স্বামীকে মানো না, আবার বলে না না মানি। আমি জানি যে মহিলারা টাকা ইনকাম করতে গেলে স্বামীকে বুড়ো আঙ্গুল দেখায়। যাক, আল্লাহু আকবার। মা বাবার জন্য আরো একজন, আমার একজন বোন 1000 টাকা পাঠিয়েছেন। তো মায়েরা বোনেরা, আপনারা ইচ্ছা করলে 1000 করে টাকা সবাই দিতে পারবেন। 1 সপ্তাহের কামাই আর 1 মাসের কামাই তো ফকটিয়া। একদিন খালি শুধু লাইন দিয়েছিল দুয়ারে সরকারে, দেয়নি ভাই। যা ফর্মটা ফিল আপ হয়ে গেল, এবার 1000 টাকা করে দেখছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে খালি বারবার মোবাইল দেখছে, কখন মেসেজটা ঢুকছে। কবি বলছে, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বৌদিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, মোবাইলটারে হাতে নিয়ে মেসেজটা করে যে উদ্ধার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে। এখন টাকা তো টিপ দিয়ে উঠছে কিনা, কম্পিউটারের কাছে গিয়ে এবার টিপ দিয়ে বলছে, ভাই দেরি করো না, আব্দুল্লাহর বাবা আসার আগে যেন কাজটা হয়ে যায়, না হলে নিয়ে নেবে। এবার টিপ দিচ্ছে আর স্বামী পিছে পিছে দৌড় মারছে, কোথায় গেছে বলে টাকা তুলতে। দেখেন, আমি নিজেই লিখেছি কবিতা, আরো 8 লাইন আছে। টাকা গুলি তুলিবার কালে স্বামীর নাহি প্রয়োজন পড়ে, টাকা তুলে খরচ করে স্বামী পাইল না খবর। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, 500 থেকে দিদি করে দিল 1000। মা একটু বেশি করে দেন, 1500 হয়ে যাবে, দেন তাড়াতাড়ি করেন। একজন মা, আমার মা অসুস্থ, 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, চাদরটা গেছে সামনে, চাদরটা এসেছে না আরেকবার দেবেন? ভাই যদি মনে করেন যে আমি 1 বস্তা সিমেন্ট দেব, 1 গাড়ি বালি দেব, কত না না আপনি দিলেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, বেনামিতে 1100 টাকা দান করেছেন। আমি দেখছি এরিয়ার মানুষ খুব হাদিস কোরআন বুঝে। সহিহ বুখারীর হাদিস 660 নম্বর হাদিস। এখান থেকে আপনি এটির নামটি একটু বলে দেন। আল্লাহ রাসূল বলছেন, সবাই বাইরে কিন্তু কাজ করছে, 7 প্রকারের মানুষ। এই যে এখান থেকে, এগুলো তো এখান থেকে সুরাজ। আচ্ছা আলহামদুলিল্লাহ, সুরাজ ভাই আমার, উনি দিয়েছেন 2000 টাকা। তারপরে আজাদ চোখ দেওনাপুর থেকে উনি দিয়েছেন 5000 টাকা। মাসুম শেখ উনি দিয়েছেন, সুরুদ্দিন নাকি শুকুরুদ্দিন উনি দিয়েছেন 2000 টাকা। আজমতের পোতা, সিকিমের ছেলে, উনি দিয়েছেন 10,000 টাকা। এটা তো বলা হয়েছিল একবার, আচ্ছা বলা হয়নি। আচ্ছা, নূর আলম ভাই আমার, গাজী রহমান, যাই হোক, উনি দিয়েছেন 2000 টাকা। মতিউর রহমান ইসমাইল সাহেব উনি দিয়েছেন 50 কেজি ভুট্টা। দেখেন দান কত দিতে জানেন, এই দানটা কেমন। আল্লাহ রাসূল বলছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন, এই রকমের একজন ব্যক্তি
যে ডান হাত খরচ করলো বাম হাত বুঝতে পারলো না, মানে নাম না বলে চুপি চুপি দান দিয়ে দিল। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, কিয়ামতের দিনে আল্লাহ ওই সমস্ত বান্দাদের বেছে বেছে বের করে নিয়ে তিনার আরশের ছায়া নিচে তাদের জায়গা দেবে। বেনামিতে যারা দান করেছেন, আল্লাহু আকবার, আরো 1000 টাকা বেনামিতে দান, আরো একটা নাক ফুল এখানে প্রমাণ। আল্লাহ ফের নাম তারা প্রকাশ করিল না, সকলের নাম আল্লাহ তোমার আছে জানা, সকলকে নেকি আল্লাহ পরিপূর্ণ দিও, তাদের দান আল্লাহ তুমি কবুল করিও। আমরা গুনাহগার আল্লাহ দোয়া দিব কত, নেকি দিও আল্লাহ তুমি তোমার মন মতো, আমিন। আল্লাহু আকবার। হাইরে বোন আমার, এখানেতে ছিল বেনামিতে 500 আঁচল খুলে দিল, আর একটা গলার হার এখানে খুলিয়া দাম দিল বাড়ি ওগো তোমারও লাগিয়া। জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে, তোমারও বান্দিকে আল্লাহ জান্নাত দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন একটু হাত বাড়ান, দেরি করবেন না, আল্লাহর ওয়াস্তে একটু দিয়ে যান, দুনিয়াটা কিছুই নয় গো, আসা আর যাওয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, দুনিয়াদারির মহাবতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জায়গায় রবে পড়িয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যখন চলিয়া যাবে তোর প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রইবে, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। আচ্ছা ভাই, আর যারা বাকি আছেন, যদি মনে করেন 5 ব্যাগ সিমেন্ট দেব, 1 গাড়ি বালি দেব, একটা ইট দেব, কেউ যদি এরকম নিয়ত করেছেন, তাহলে আসুন তো 2-4-5 জন, দেরি করবেন না। আজকে ছোট ছোট দান করে নেকি আপনি পাবেন পাহাড়ের সমতুল্য। আল্লাহ রাসূল বলছেন, মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইকমালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাসূল বলছেন, কোন আল্লাহর বান্দা যদি একটা খেজুরের বিচির সমান সাদকা করে, সাদকার পরিমাণটা নবী উল্লেখ করেছেন খেজুরের বিচির সমান। নবীজি বলছেন, উম্মত, যদি তোমরা ওই সাদকাটা ছোট হয় আর হালাল উপার্জনকৃত হয়, ইয়াকবুলুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ পাক সেই সাদকাটা নিজের ডান হাতে কবুল করে নেন। দেখেন
সাদকা আপনি করবেন হালাল উপার্জনকৃত আপনার মানে সাদকা যদি পরিমাণটা খেজুরের বীজের সমান হয়। আপনি ভাবছেন আল্লাহ গরিব মানুষ সবাই 5,000 2,000 করে দিল, 100-200 করে দিল, আল্লাহ আমি 10-20 টাকা কি করে দেব? না, যদি 10 টাকাও থাকে আপনি তাড়াতাড়ি বের করে দেবেন। দেখেন এই 10 টাকার বিনিময়ে আল্লাহ কি দেবেন। নবীজি বলছেন এবার আপনি ছোট্ট দান করলেন, উদাহরণটা কিভাবে দিয়েছেন বলেন, ওরে আমার উম্মত, যেমন কোন একটা গাভী বাছুর দেয়, বাছুরটা আস্তে 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 বড় হয়, ঠিক অনুরূপ এই আল্লাহু আকবার ছেলেপেলের জন্য মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব উনি 500 টাকা দান করেছেন কবরস্থানের নামে। আল্লাহ তুমি দানকে কবুল করো, তেনার হায়াত দারাজ করো, ঈমান এবং আমলের সহিত রাখো, পড়ি আল্লাহুম্মা আমিন। দেখেন ছেলে মেয়ের জন্য দান করছেন বাবা, এটাই তো সচেতন গার্জিয়ান। আমি বক্তব্যটা রাগলাম, আধুরা হয়ে থাকলো, মন ভরলো না আমার, কারণ এই জায়গাটাতে আমাকে আসতে হলো। তো যাক, যারা এখনো দেননি 10-20 টাকা ভাবে শোনেন, হাদিসটা শোনাচ্ছি। গরু যেমন বাছুর দেয় আর আস্তে আস্তে বড় হয়, আল্লাহ সেই ছোট্ট দানটাকে এবার বাড়ান, বাড়াতে 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 হাত্তা তালা মিসলাল জাবাল, নবীজি বলছেন সেই বিচির সমান সাদকা এবার আমি তাদের বাড়াতে বাড়াতে একটি পাহাড়ের সমতুল্য সেই দানটাকে করে দিই। ভাইজান শেষ সময় বলছি, যারা বসে আছেন যে আল্লাহ 5-10 টাকা কেমন করে লজ্জায় দেব, আপনি 5-10 টাকাই দেবেন। একবার আর চাদরটা পাঠাচ্ছি, ভাই কমিটির লোক কোথায় আছেন দেন তো। যারা 10-20 টাকা নিয়ত করেছেন, হয়তো প্রকাশ্যে দিতে পারছেন না, আজকে চাদরটা পাঠিয়ে দিচ্ছি। চাদরটাতে যদি 10 টাকাও না জুটে 5 টাকা থাকে দিয়ে দেবেন। কিয়ামতের দিনে এটাই আপনার যেন সেদিন হাসি মুখ ফুটিয়ে দেবে, এই সাদকাটায় সেদিন পাহাড়ের সমতুল্য আল্লাহ বানিয়ে দেবেন। আজকে অনুরোধ করছি সকলকে, কেউ বাদ থাকবেন না। মায়েরা আমার, আপনাদের কাছে আমার আবেদন, আঁচলে যারা 10-5-20 টাকা বেঁধে রেখেছেন, ভাবছিলেন যাওয়ার সময় বাচ্চাটাকে কিছু কিনে দেব, আজকের দিনে এই বাচ্চাটাকে আর কিনে দেবেন না। কিয়ামতের দিনে আপনাকে, আপনার সন্তানকে, আপনার পরিবারকে এর বিনিময়ে আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে হয়তো জান্নাতুল ফেরদাউসে দেবেন। এটাই আপনার জান্নাত যাওয়ার জারিয়া হয়ে যাবে। এই চাদরটা যাচ্ছে বোনেরা নিয়ে, একবার চাদরটাতে হাত বাড়ান তো আপনারা। আঁচলে যাদের 10-20-50 টাকা বাঁধা আছে খুলেন। আজকে অনুরোধ করবো আপনাদের কাছে, এই যে চাদরটা নিয়ে গেছেন বাপ জানেরা আমার, আপনারা সবাই মিলে 10-20-5-10 টাকা 20 টাকা করে যদিও হয়, খালি হাত কেউ ফেরত দেবেন না। আপনি ঝেড়ে পকেটটাতে যদি 5 টাকাও পান, আমি বললাম আপনাদের খিজুরের বীজের সমান সাদকা পাহাড়ের সমতুল্য হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আপনারা এই চাদরটাতে দেন, দেন তাড়াতাড়ি করে ধরেন তো। আলহামদুলিল্লাহ। কে গো? কবরস্থানের সম্পাদক সাহেব মাস্টার গোলাম মোহাম্মদ সাহেব। আচ্ছা আলহামদুলিল্লাহ। 10,000 আছে এখানে? আচ্ছা 5,500 আছে, 4,500 দেবেন। আলহামদুলিল্লাহ। মাস্টার সাহেব উনি শেষ সময় 10,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করো, ঈমান এবং আমলের সহিত রাখো। আল্লাহ তিনার সম্মানকে বজায় রেখে আল্লাহ তোমার সম্মানের পাত্র রূপে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ভাই চাদরটাতে আপনারা একটু হাত বাড়ান, আমি দেখতে পাচ্ছি দিচ্ছেন আপনারা। আপনি ভাবছেন মাওলানা আগে 100 টাকা দিলাম, আপনার নসিব ভালো, এবার 5-10 টাকা যদি আবার দিয়ে দিতে পারেন, দেখা গেল এটাই আপনার জান্নাত যাওয়ার নেকিটাকে হয়তো আল্লাহ ভারী করে দিয়েছেন। দেন তাড়াতাড়ি করেন তো ভাই, তাড়াতাড়ি করেন। আচ্ছা মায়েদের কাছে চাদর নিয়ে গেছেন কি? আরেকবার চাদরটা পাঠান। আমার মায়েরা দান দিতে জানেন। আর একটা বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদের। আচ্ছা মা বোন, চাদরটা পাঠাচ্ছি আপনাদের কাছে, চাদরটাতে আপনারা দেবেন। কোরআনের আয়াত আগে শুনিয়েছিলাম, আল্লাহ বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কেউ হাত বাড়ায় তো খালি হাত ফেরত দিও না। আমি কবরস্থানের জন্য আবার হাত বাড়ালাম, আপনারা দয়া করে খালি হাত দেবেন না, চাদরটা যাচ্ছে। আর এইদিকে হাদিসটা এবার শোনাচ্ছি। আল্লাহর 2 জন ফেরেশতা
আপনাদের এই দানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আর যদি না দেন থাকা সত্ত্বেও আল্লাহর একজন ফেরেশতা আপনার জন্য বদদোয়া দেবেন। এবার আপনি বলবেন, মাওলানা এত খাটছি আমার কেন কুলাচ্ছে না? আল্লাহর ফেরেশতার বদদোয়া যদি লেগে যায় তাহলে আপনি যত খাটবেন খাটাই হবে। আপনি চাইবেন যে ধনী হব, ফেরেশতার বদদোয়াতে আপনি আর ধনী হতে পারবেন না। কারণটা কি? কারণটা কি? সূরা লাইলের 5টা আয়াত আগে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় দেয়, আমাকে বলে ভয় করে, আমার কথাগুলোকে সত্য মনে করে নেয়, আল্লাহ বলেন বান্দা শুনে নাও, ফাসানুয়াসসিরুহু লিল-ইসরা। আমি আল্লাহ আমার দুনিয়াটা তোমাদের জন্য আমি সহজ বানিয়ে দেব, আমার দুনিয়াটা আমি তোমাদের জন্য আসান করে দেব। আল্লাহ রাস্তায় দেবেন, দুনিয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, আল্লাহ হয়তো বড় বড় বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখবেন। আর আল্লাহর দেওয়া মাল পেয়ে যদি আপনি বখিলি করেন, আপনার নামটা যদি বখিলের আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা, আরেকজন দিলেন 100 টাকা, আরো একজন মায়ের তরফ থেকে 100 টাকা। এবার পরের দুটো আয়াত শোনাচ্ছি। وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ বলেন, যারা বখিলি করলো, আমার কথাগুলোকে যারা ঝুট মনে করে নিল, আল্লাহ বলছেন বান্দারে, ফাসানুয়াসসিরুহু লিল-উসরা। আমি আল্লাহ আমার দুনিয়াটা তোমাদের জন্য খুব কষ্টদায়ক করে দেব, আমার দুনিয়া তোমার জন্য আমি ছোট বানিয়ে দেব, আমার দুনিয়াটা আমি তোমার জন্য তাং করে দেব। দুনিয়া ছোট হয়ে যাবে বখিলের জন্য। কেমন করে? এই দুনিয়াটা কি আস্তে আস্তে আল্লাহ এইভাবে করে আটো করে দেবেন না। আপনি বখিলি করলেন, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেলেন, আপনার শরীরে আল্লাহ ডায়াবেটিস বাড়িয়ে দেবেন, আপনার শরীরে সুগার বাড়িয়ে দেবেন, হয়তো হঠাৎ করে পড়ে গিয়ে আপনার প্যারালাইসিস হয়ে যাবে, সবাই তুলে নিয়ে গিয়ে আপনাকে বাড়িতে ঢুকিয়ে দেবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন, যদি একটু বেশি ধরনের প্যারালাইসিস হয়ে গেল, ডাক্তারের চিকিৎসাও যেন কাজ হলো না। আপনি বখিলি করার কারণে আল্লাহ যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, আর এইভাবে যদি আপনি প্যারালাইসিসে পড়ে যান, আর কোনোদিন আপনার গোলাপগঞ্জে যাওয়ার সুযোগ হবে না, কালিয়াচকে যাওয়ার সুযোগ হবে না, বাড়িতেই বসে বসে সময় পাস হবে। করেন যে মৌলানা এতক্ষণ দিতে পারেনি, 2, 4, 500, 1000 করে যারা নিয়ত করেছেন যে দেব, আর দেরি না করে হাতটা বাড়ান। এবার শেষ বক্তা আপনাদের কাছে আসবেন, মৌলানা নাজমে আলম সাহেব। আল্লাহু আকবার। আমার মায়েরা, বোনেরা অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করলেন, দিয়ে সেই হাদিসটাকে এখন ফলো করলেন, একটা আংটি খুলে দান করেছেন। আল্লাহ গো তুমি দানকে কবুল করো, আল্লাহ দানের বদৌলতে জাহান্নামের আগুনকে হারাম করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি হাদিসটা শেষ করতে পারিনি, যেই জায়গাটা শোনাতে চাচ্ছিলাম, ওই কবরস্থান, কি সুন্দর জায়গা, যাবেন আপনি। আর ওই সন্তান যদি আপনি ঠিক মতো প্রতিপালন করেছেন, বাড়িতে বসে খালি একবার দোয়া করবেন, সন্তান নেকি পাবেন কবরে আপনি। এটাই বুঝাতে চাইছিলাম, কিন্তু যেতে পারলাম না। আব্বার নামে একটু দোয়া চাইছি। আল্লাহু আকবার। আমাদের 1 কুইন্টাল ভুট্টা লিখেন। কবরস্থানের
সভাপতি এজাবুল হাজি সাহেব। আচ্ছা, আল্লাহু আকবার। কবরস্থানের সভাপতি এজাবুল হাজি সাহেব উনি 5,000 টাকা দিয়েছেন মা বাবার জন্য দোয়া দরখাস্ত। আগের স্ত্রী মারা গেছে। আচ্ছা, আগের স্ত্রীও মারা গেছেন। আর এই যে ভাই 1 কুইন্টাল ভুট্টা দিলেন, নামটা লিখলেন না? না, নামটা লিখলেন। ভুট্টা আলাদা, ভুট্টা দেন। 500 টাকা আর 1 কুইন্টাল, ওই 200 টাকা 1 কুইন্টাল ভুট্টা দিলেন মা বাবার জন্য দোয়া দরখাস্ত। এই যে ভাই বসে আছেন সামনে। ও আসাদুল ভাই। আচ্ছা আচ্ছা, লিখেন, নামটা লিখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওহে বারে দোয়া করে এ রাত্রি বেলাতে এজাবুল ভাই ছিল আমারও সামনেতে 200 টাকা আরো 1 কুইন্টাল ভুট্টা দিল দান। এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহ নানা জান হাজি সাহেব এখানেতে ছিল, 5,000 টাকা আল্লাহ পরিবার নামে দিল। আরো আল্লাহ মা বাবা গেছেন কবরতে, খবর এলো এই ফের রাত্রি বেলাতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর প্রস্তুত করিবে আল্লাহ মা বাবা তেনার বিবির কবর। ওহে বাড়ি দোয়া করি তোমার কাছে দে, এই দান কবুল করো তোমার দয়াতে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। তারা দিলেন, কিন্তু খুব তাড়াহুড়া হলো। আজকের মতো তাড়াহুড়া করে আমার জিন্দগিতে কোনোদিন বক্তব্য রাখিনি। আমার মনে হচ্ছিল যে আরেকটু সময় বোধহয় লম্বা পাওয়া যাবে। সামাউন রেজা ওনার মা বাবার জন্য 2,000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। মা বোন, আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সচেতন গার্জিয়ান হন, এই রকমের সৎ মা হন, আপনার সন্তানেরাও যেন সৎ হবে। আমি একটা হাদিস শোনাতাম আপনাদের, সহিহ বুখারীর 1359 নম্বর হাদিস। সেই হাদিসের শব্দগুলো বেনামিতে 600 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবা ওয়া হু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এই হাদিসটা দিয়ে আপনাদের পার্থিব জগৎকে এবং বিজ্ঞানকে দিয়ে 2-4টা কথা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, কিন্তু আসতে পারা গেল না। যাক, 50 কিলো ভুট্টা নানার নামে লিখেন। আর বেনামিতে 600 টাকা দিলেন। মায়েরা আরো দান দিতে আছেন। শেষে শেখ নাজিম আলেম সাহেবের হাতেও দান দেবেন। মুসাফির মানুষ, সুদূর কলকাতা থেকে উনি ছুটে চলে এসেছেন। আচ্ছা, আর নয়, টাইম চলে গেল অনেক। যদি পারেন আল্লাহর ওয়াস্তে ওনার হাতে শেষে দিয়ে দেবেন। অনেক লম্বা হয়ে গেল, তাড়াহুড়া হলো। দান যা দেওয়ার আলহামদুলিল্লাহ ভালোই দিলেন, কিন্তু আমি যে এসে আপনাদের কি শোনালাম এটা কিন্তু আমার খামতি থেকে গেল। মনে হলো যে কিছুই বললাম না। যাক, তাড়াহুড়ার মাধ্যম থেকে যা হলো, আল্লাহ তুমি আমাদের হেফাজত করিও। আল্লাহ আমাদের তুমি এই রকমের একজন দায়িত্ববান মা বাবা করে রাখিও, যেন সন্তানকে সঠিকভাবে আমরা দ্বীনি শিক্ষা দিয়ে, ছোট থেকে দ্বীনের তারবিয়াত শিক্ষা দিয়ে আস্তে আস্তে সন্তানকে আমরা প্রতিপালন করতে পারি। দ্বীনদার ইমানদার করে যেন সন্তানেরা থাকে, এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।